দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ষড়যন্ত্র দেখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন এর সাথে যে জড়িত থাকুক ছাড় পাবে না। ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের এখনও কুলকিনারা পায়নি ভারত। এই হামলায় প্রাণহানি দাঁড়িয়েছে 13-তে, আহত আরও 20 জন। ভয়ঙ্কর এক রাতের পর থমথমে দিল্লি, হতবিহ্বল শহরটির বাসিন্দারা। সোমবারের হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারে নেমে এসেছে গভীর বিষাদ। এমন মৃত্যুর বিচার কার কাছে দেবেন তা যেন বুঝে উঠতে পারছেন না তারা। অনেকেই আবার নিখোঁজ স্বজনদের খোঁজে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন। এই বুঝি কোনো হাসপাতালের মর্গে নিখোঁজ প্রিয়জনের মরদেহের সন্ধান মিলল। 3 नंबर का जो है वो मेरा। আমার আত্মীয়র মৃতদেহ শনাক্ত করতে আমরা মর্গে এসেছিলাম। বিস্ফোরণের কারণে তার পুরো মুখ ঝলসে গেছে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমরা তার মৃতদেহ পাই। और आराम से देख लो। বিস্ফোরণে আমার ছোট বোন মারা গেছে। তার পুরো পরিবার শেষ হয়ে গেল। এখন তার সন্তানদের কে দেখবে? এই হামলা করা সন্ত্রাসীদের অবশ্যই বিচার করতে হবে। এদিকে দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভুটান সফরে থাকা মোদি থিম্পুতে ভাষণে বলেন, এই ষড়যন্ত্রের উদ্ঘাটন করা হবে। আমি গত রাত ধরে এই ঘটনার তদন্তকারী সকল সংস্থার সাথে যোগাযোগ রাখছি। আমরা এই ষড়যন্ত্রের গভীরে যাব। এর পেছনের যুক্ত ষড়যন্ত্রকারীদের কোনো রেহাই দেয়া হবে না। যারা হামলার সাথে যুক্ত তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। এর আগে এই ঘটনার ফরেনসিক প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী যোগসূত্রের ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি দিল্লি পুলিশের। বেআইনি কার্যকলাপের অভিযোগে হয়েছে মামলাও। রাতভর পাহাড়গঞ্জ, দরিয়াগঞ্জ সহ আশেপাশের এলাকার হোটেলগুলোতে অভিযান চালিয়েছে পুলিশ। আটক করা হয়েছে সন্দেহভাজন 4 জনকে। এ ঘটনার পর বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভারত। পাশাপাশি দিল্লি, মুম্বাই, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, বিহার, রাজস্থানের বিভিন্ন এলাকায় উচ্চ সতর্কতা জারি করেছে দেশটি। দ্বিতীয় দফা নির্বাচন লক্ষ্য করে বিহারে বেড়েছে পুলিশি টহল। ঋতু সাহা, চ্যানেল 24।